কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের ফার্মের ছোট্ট আপডেট নিয়ে। আজকে মূলত আমাদের মাছের ফার্মের কী অবস্থা সেই বিষয়টা দেখাবো এবং আমরা কৃষি এবং গরু পালন নিয়ে কাজ করতেছি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে মাছের ফার্ম থেকে শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের ফার্ম। এখানে টোটাল 3টা ট্যাঙ্ক আছে। তো প্রথমে এই ছোট ট্যাঙ্কটাতে আছে একজোড়া রেড মস্কো দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ফ্যামিলিটার ড্রপসি হয়েছিল, তবে এখন মাছটি পুরোপুরি সুস্থ। কিছুদিন আগে 38টি বাচ্চাও দিছে। তো আপনাদের মাছটি ধরে দেখায়। তো ড্রপসি রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। দেখেন মাছটার কোয়ালিটি অনেক সুন্দর। তো এই পরের ট্যাঙ্কে আছে 3টা ডাম্বো মোজাইকের মেল, একটা ফিমেল, সাথে কিছু মিক্স কাপি, আর একজোড়া আছে ব্ল্যাক বেলুন মন্টেল। তো এটা হচ্ছে ডাম্বো মোজাইকের ফ্যামেল। তো ফ্যামেলটা অনেক সুন্দর। 2 দিন আগে 12টি বাচ্চা দিচ্ছে। তো এটা হচ্ছে ডাম্বো মোজাইকের মেলটা ছোট। তো দেখতে পাচ্ছেন জোড়াটা অনেক সুন্দর। আর এখানে আছে ডাম্বো মোজাইকের বাচ্চাগুলো। তো দেখেন এই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলো। তো এই পরের ট্যাঙ্কে আছে মিক্স কাপ্পিগুলো, দেখতে পাচ্ছেন মিক্স কাপ্পি। তো দেখেন আমাদের কচুর পানার ফুলও পড়ছে। তো আমাদের মিক্স কাপির কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা কিছু ভালো মানের মেল রাখছি এখানে। তো এই মেলগুলো আমরা এখানে রাখছি, আর এখানকার যে নর্মাল মেলগুলো ছিল ওইগুলো আমরা আলাদা করে রাখছি। তো এগুলো নেক্সট জেনারেশন কেমন হয় তা অবশ্যই আমরা এই চ্যানেলে দেব। তো নর্মাল মেলগুলো এই জায়গায় আলাদা করে রাখছি, দেখতে পাচ্ছেন। এই ট্যাঙ্কে আছে একজোড়া রেড প্লাটিনাম ডাম্বো ইয়ার। এই জোড়ার কোয়ালিটিটা একটু নর্মাল। এদের বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন হয় তা পরবর্তী কোনো আপডেটে জানিয়ে দেব। তো এখন আমরা চলে আসলাম মাঠে, আর এই জমিতে আমরা 1 বছর আগে চাষ করেছিলাম পেঁপে। এখানে আমরা 3 জাতের পেঁপে চাষ করেছিলাম, তার মধ্যে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে টপলেডি। তো আপনারা অনায়াসে টপলেডি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। তবে এবার টপলেডি বীজ না পাই আমরা চারা দিয়েছিলাম এয়ার মালিক সিরিজ সুইটি। তো চারাগুলো এখন বড় হয়ে গেছে, আমরা 2 দিন পরে এগুলো রোপণ করব। আর এই জমিতে আমরা চাষ করেছি ভেন্ডি। এটা হচ্ছে শান্তি, আর এই পাশে আছে দুরন্ত। আর এই জমির ওই পাশে ছিল মরিচগুলো এখন শেষের দিকে, এখানে আমরা এখন শসা এবং করলা চাষ করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।